কুলশিতা অঞ্চলের ক্ষেত্রপাট এলাকার কয়েক গ্রামের বাসিন্দা বলছি। দীর্ঘদিন ধরে আমাদের এখানে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের প্রচণ্ড সমস্যা। সামান্য একটু বাতাস দিলে, মানে ঝড় বৃষ্টি তো বড় কথা, একটু বৃষ্টি হলেই আমাদের এখানে কারেন্ট থাকে না। আমাদের এখানে বয়স্ক মানুষরা থাকেন, মুমূর্ষু রোগীরা থাকেন, ইলেকট্রিসিটি নিত্য প্রয়োজন। এতগুলো কারখানা চলে, এখানে প্রচুর জাঙ্গিয়া কারখানা আছে, ইলেকট্রিসিটির প্রচুর চাহিদা, কিন্তু সামান্যতম বৃষ্টিতে কারেন্ট থাকবে না, লো ভোল্টেজ, কখনো কখনো ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। আমরা আপনার কাছে বিনীতভাবে নিবেদন করছি, একটু আমাদের দিকটা দেখুন। আমরাও তো পয়সা দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই পাই, আমরাও তো যথেষ্ট খরচ করি, যা বিল হয় সেই বিলটা দিতে হয় আমাদেরকে। একটু আমাদের পক্ষ থেকে আপনার কাছে বিনীতভাবে নিবেদন যে আপনি একটু দেখুন এই এলাকায় ইলেকট্রিসিটি সাপ্লাইটা যেন ভালোভাবে হয়। সামান্যতম বৃষ্টি, সামান্যতম একটু জল পড়লো তো বাস, যা কারেন্ট গেল, সারা রাত কারেন্ট থাকবে না। এই প্রচণ্ড গরমের দাবদাহে আমরা থাকবো কী করে? একটু নিবেদন করছি, একটু আমাদের দিকটা দেখুন। দরকার হয় কেবিল করে দিন। কোনো জায়গায় যদি ছেটে অন্য সেন্টার করতে হবে। একটা ছোট্ট এলাকা, ক্ষেত্র এলাকা থেকে আরেকটা দিকে যাচ্ছে কারেন্ট, সেখানে প্রচণ্ড ফাঁসঝাড় থাকে, সেখানে ইলেকট্রিক ফল্টের জন্য আমাদের ফল্ট। সামান্যতেই এসটি উড়ে যাচ্ছে, কারেন্ট থাকছে না, লো ভোল্টেজ, এটা কতদিন চলবে? এইটুকু নিবেদন, আপনি একটু দেখুন কাইন্ডলি। আমার নাম তরুণ ব্যানার্জি। দীর্ঘদিন 1 নম্বর কর্মী সংকট। আমরা গ্রাহক, আমরা পয়সা দিয়ে ইলেকট্রিকটা ব্যবহার করি। এখানে আমার তো মনে হয়, আমি একজন গ্রাহক হিসাবে আমি মনে করি এখানে এসএসের দুর্বলতা আছে। কর্মী সংখ্যা বাড়ায়নি, আর কর্মীরা যে হিসাবে দিন রাত করে খাটে, পরিশ্রম করে, আমার তো মনে হয় তাদের পরিশ্রমটা তাদের বেতনের তুলনায় অধিক। কারণ আমি নিজে চোখে দেখেছি, আমি এই 11 কেবির যে হ্যান্ডেলটা এখানে উপস্থিত আছে, প্রায় এটাকে আমাকে তুলতে হয়, আমাকে না হয়। এর কারণ একটাই, ওরা ফোন করে হ্যান্ডেলটা নামিয়ে দেওয়ার জন্যে। আমি কেন নামাই, যে ওরা আস্তে আস্তে 1 ঘন্টা লেগে যায়, সেই কারণে আমি এটাকে হ্যান্ডেল নামিয়ে দিই। এবার তোলার সময় ওরা আসে। এবার আমি এটা যদি বলি না পারবো নি, তাহলে গিয়ে লাইনটা আমরাই দেরি করে পাবো। এমনিতে সারাদিন লাইন থাকেনি। আর বৃষ্টি তো হলে বলার নেই কিছু, দিনের বেলা বৃষ্টি হোক, রাতেরবেলা বৃষ্টি হোক, বৃষ্টি হলেই লাইন চলে যায়। এই নগরযন্ত্র ধরে নিন 2 বছর। এবং এই ক্ষেত্রহাট যে 11 কেবির এখানে যে জাম্পারটা আছে, এখান থেকে আপনি পেছন দিকে চলে যান, আমি যে দাঁড়িয়েছি আমার পেছন দিকে, মানুয়া, রামচন্দ্রপুর, কুলিয়া, আপনার পাথুরিয়া, ধর্মবের, শ্যাওড়াবেড়িয়া, বিরাট এলাকা জুড়ে বৃষ্টি হলেই আমাদের মাথায় হাত পড়ে যায়। কারণ এবার আমাদের কারেন্ট থাকবে না, লাইন থাকবে না, তাতে পড়াশোনার ক্ষতি, সাবমার্সিবল চলেনি, বিভিন্ন অফিস টাইমে আমরা একটু স্নান করে অফিসে যেতে পারিনি, রাত্রিবেলা তো অন্ধকারে প্রায় দিন থাকতে হয়, বুঝতে পেরেছেন। আর এই যে এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে যে জাম্পারটা আছে, দীর্ঘদিন আমি 11 কেবির স্টাফকে বলেছি, স্টাফ একটাই কথা বলছে যে আমরা যদি শেড না পাই আমরা লাগাবো কি, আমরা কি বাড়ি থেকে এনে দেবো? দীর্ঘদিন ধরে এই যন্ত্রণাটা দেখুন, আপনি একটু উপর দিকে তাকিয়ে দেখুন, আপনি এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন। জাম্পারটা একটা পাথর দিয়ে লাগানো আছে, দেখুন একটা পাথর দিয়ে লাগানো আছে। দীর্ঘদিন এই পাথরটা যদি সরিয়ে নেওয়া হয়, জাম্পারটা ওই পোস্টের দিকে এগিয়ে যাবে, লাইন থাকবেই নি। আর মানে এরকম বাজে অবস্থার মধ্যে চলছে। দীর্ঘদিন এই পাথরটা প্রায় 3 বছর আগে একটা কাঠ ছিল, এখন পাথর দেওয়া হয়েছে, কাঠটা ভেঙে গেছে, জল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আর উপরে হালটা দেখুন, একটা অ্যাঙ্গেল অন্তত 1 ফুট আপ ডাউন আছে। কোনো রকম জড়াতালি দিয়ে লাইনটা চালু রাখা হয়েছে। তবে জনরোষ, সর্বশ্রেষ্ঠ জনগণের বিচার যেদিন চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন কে এসএস কে সাহেব, সেদিনটা অপেক্ষায় থাকুন, বুঝতে পারবেন সময় এলে। জনগণ মোটামুটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। আশা করি আগামী দিন বা আজকের পরের দিন থেকে লাইন খুব ভালোভাবে আমরা পাবো। কারণ আমরা গ্রাহক, আপনি পয়সা নিচ্ছেন, বিনা পয়সায় আপনি কিন্তু লাইনটা দেননি, আপনি পয়সা নিচ্ছেন, আমরা তার পরিবর্তে আমরা বিদ্যুৎ পেতে চাই।
কিন্তু এই নরক যন্ত্রণা থেকে, এই বিদ্যুতের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছে আমি হাত জোরে অনুরোধ করছি। শুধু আমি নয়, এলাকার পাবলিক সবাই, তাদের হয়ে আমি বলছি, এই অনুরোধ আপনার কাছে অনুরোধ রাখছি। আশা করি আপনি আমাদের যন্ত্রণাটাকে সুরাহার পথে এগিয়ে নিয়ে যাবেন বা উপকৃত করবেন। নমস্কার। আপনার নাম? আমার নাম প্রবীর চংদার, বাড়ি ধর্মবের। ফলো এবং সাবস্ক্রাইব করুন সত্য ও নিরপেক্ষ খবরের সাথে কোলাঘাট বার্তা।